হরে কৃষ্ণ হরে রাম, রাধা রাধা। মা, তোমাকে আমার শতকোটি প্রণাম। আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি। আমার মেয়ে নেই, সেই নিয়ে দুঃখ। তাই তোমার ভক্তদের বলো, যদি ভিডিওটা দেখতে ভালো লাগে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আমার অনুরোধ রইল। তুমি তো বিশ্বজননী, তোমার বিশ্ব জোড়া তোমার সন্তান। আমি তো দুটো সন্তানের মা শুধু। তাই কৃষ্ণ হরে রাম। জগৎজননী মা, বিশ্বপিতা, তোমাদের কাছে আমার একটা করুণ দুঃখের কাহিনী আমি বলতে চাই। কারণ আমার তো মেয়ে নেই, দুটো ছেলে। তাই আমার একটা মেয়ের শখ ছিল। তখন আমার কিছুদিন আগে একটা মেয়ে আর একটা ছেলে, তারা বাড়ির থেকে ভেগে এসে মেম্বারের বাড়ি উঠে পড়ে। তখন তারা আবার আমাদের বাড়ি রেখে যায়। তখন ওই মেয়েটা আমাদের মা বাবা বলে ডাকে। আমরা মহা খুশিতে মেনে নেই আর কি। তারপরে তাদের পরের দিন তার ছেলের বাড়িতে খবর দেওয়া হয়। দেওয়া হলে তারা এসে বলছে যে যখন আপনাদের বাড়ি উঠেছে তখন আপনারা বিয়ে দিয়ে দেন, আমরা নিচ্ছি। তখন আমরা সব কিছু করে মেনে নিয়ে, মেয়ের আনন্দে যে আমাদের মেয়ে এসছে, তাই আমরা তাকে বিয়ে দিই। বিয়ে দেওয়ার পরে খুব খুশিতে আনা নেওয়া সব কিছুই করি। কিন্তু সেই মেয়েটা আমাদের সুবিধা অসুবিধাতে কিছুই দেখে না সে। আমরা যে একটা নিজের মেয়ে হলে যে আনন্দ পাওয়া যায়, যে তার কাছ থেকে যে ভালোবাসা পাওয়া যায়, তার ভিতরে সে সব কিছু নেই। তার স্বার্থ ছিল, তাই মা বাবা ডেকেছিল। স্বার্থ ফুরিয়ে গেছে, সে তার মা বাবা এখন আর নেই সে। তাই অনেক দুঃখ আর কি। আজকে তার শাশুড়ি তার মেয়েকে নিয়ে এসেছিল আর কি আমাদের বাড়ি। যা হোক, আনন্দ করলাম, কিন্তু মনের ভিতরে একটা ফাঁকা তো রয়েই গেছে। কিন্তু সে বাচ্চার প্রতি তো আর কিছু করা যায় না। তবে তাকে যত্ন করলাম, কিন্তু মেয়েটা যে এমন নিষ্ঠুর, ভাবলো না আমাদের অসময়ে তারা দেখলো, তাদের মা বাবা বলে ডাকলাম, তাও এখন কি করে এই কদিনের ভিতরে আমি ভুলে যাই। তাই বলছি যে মা, তুমি যে বিশ্বমাতা, তোমার নিজের সন্তান না থাকলেও সবাই আমরা তোমার সন্তান। আর আমরা যে এই যে সন্তানেরই করি, সেই তোমার মতন মা তো আমরা হতে পারিনি। তাই আমাদের দুঃখটা অনেক অনেক বেশি। তুমি মা না হয়েও অনেক বড় মা। তোমার মতো মা আমরা হতে পারবো না, যে সবাই মা বলেই ডাকে তোমাকে। আর আমাদের মনে করো, আমাদের দুটো ছেলে আছে আমার, সেই শান্তি। বৌমা এসছে, তারাই মা বলে ডাকে, তাদের নিয়েই শান্তি। কিন্তু ভেবেছিলাম একটা মেয়ে হলে খুবই ভালো হতো মনে হয়। মেয়ের ভালোবাসা একটা আলাদা। তা দেখলাম যে না, গর্ভে না ধরলে সে কোনো দিন সন্তান হয় না, মেয়ে হতে পারে না সে। তাই আমরা ভুল ভেবেছিলাম। সেই ভুল ভাবনাটা আমাদের ভুলই থেকে গেল। কারণ সে কোনো দিনও পেটের সন্তান মেয়ে যে মা ডাকে, আর তার কাছ থেকে যে ভালোবাসা পাওয়া যায়, তা আর কারোর কাছ থেকে পাওয়া যায় না। যতই ভালোবাসি না কেন তাকে, সেই ভালোবাসার টুকুই সে নিতে চায়, কিন্তু সে দিতে চায় না ভালোবাসা। তাই ভাবলাম যে যাগ্যে মা, আমার জগৎজননী রাধা মা, তাকেই আমি ভাববো যে আমার মা, আমার মেয়ে, আমার সব কিছু। তাই আমি তাদেরকেই সেবা যত্ন করে সেই আনন্দ উপভোগ করব। হে মা, তুমি সবাইকে ভালো রেখো। মা রাধা কৃষ্ণ, তোমরাই আমাদের মা বাবা এবং আমাদেরই সন্তান। সেটাই মনে করে আমি শান্তি পাই। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। আর তুমি আমার শুধু না, জগতের মা, জগৎ জননী মা, জগৎ পিতা। তাই তোমাদের করুণাই আমরা থাকি, আর তোমার ভালোবাসাই আমরা উপভোগ করি। তাই তুমি সবাইকে ভালো রেখো, আর আমরা যাতে ভালো থাকি, তোমরাও ভালো থেকো। তাই বলছি যে গল্পটা ছোট করেই বললাম আর কি। কারণ
ভালো লাগে না বলতে, সেই জন্যে ছোট্ট করেই বললাম। বৌমাদেরও মেয়ের মতোই দেখতাম, কিন্তু বৌমা তো বৌমাই হয় না, মা হতে পারে না। ভালো যতই বাসুক, সেই মেয়ের ভালোবাসা সেই বুঝতে না পারলেও দেখতে তো পারি না, সবাইকে দেখতে পারি। সেই যে বৌমা, তারাও মায়ের ঘরের, তাহলে সেখানেই তো আমার বিচার হয়ে যায় যে মা আর শাশুড়ি সেখানে কেমন ভালোবাসা থাকে, সেটা তারাই নিজেরাই অনুভব করা যায়। তাই বলছি যে সবাইকে একটা করে মেয়ে, একটা করে ছেলে দিও, যাতে তারা দুটো স্বাদই পেতে পারে। কারণ দুটো সন্তান যদি হয়, একটা ছেলে একটা মেয়ে দিলে তার তো অভাব থাকলো না। আর দুটো ছেলে হলে সবাই ভাবে যে ছেলেতে বুঝি সব কিছু খুশি, কিন্তু ছেলেও খুশি আর মেয়েতেও খুশি। মার আধাও তো একটা মেয়ে ছিল না, আমিও একটা মেয়ে। তাই মেয়ের মানে আশা আকাঙ্ক্ষা এটা থেকেই যায়। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে। তাই সবাইকে বলি যে একটা মেয়ে দিও, মেয়েতে যে ভালোবাসা দেয়, সে ভালোবাসা মনে হয় অনেক অনেক গভীরের ভালোবাসা, আমি না জানলেও অনুভব করতে পারি। আর ছেলের ভালোবাসাও, আমার ছেলেরাও খুবই ভালো, কিন্তু ভালো হয়ে আর কি করবে, তারা কোনো কর্ম নেই তাদের। তাই জন্যে সেই কর্মের আশায় আমি থাকি। আর তোমার কাছে কামনা, আমার ছেলেদের একটা ভালো কর্ম দাও, যাতে তারা কর্ম করে খেতে পারে। আর তারা কর্ম না থাকলে ভালোবাসাও থাকে না। তাই কর্মের দ্বারাই সব কিছু হয় পৃথিবীর। তাই তুমি কর্ম দিও তাদের, যে কর্ম করে খেতে পারে। আর তাদের শারীরিক সুস্থতা কামনা করি, যে তারা যেন সুস্থ শরীরে কর্ম করতে পারে মা। তাই তোমাদের কাছে কামনা, বাবা মা তোমরা আমার সব কিছু। তাই বলছি যে সব মানুষেরই একটা মানে ইচ্ছা থাকে, তা সেই ইচ্ছাটা হচ্ছে আমার এইটাই, আমার এই ইচ্ছা সাধনা কামনা সব কিছুই আমার এইটা, যে আমার ছেলেদের ভালো রেখো। আর আমার ছেলেরা যেন সুস্থ শরীরে তারা কাজ করে খেতে পারে, সেই কামনা করি আমি। সেই কামনা তোমার কাছে, আর সেই প্রার্থনাও আমার তোমার কাছে। তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। আবার কালকে ভিডিও বানাবো, ছোট করে বানাচ্ছি। মাথার যন্ত্রণাটা অনেক বেড়ে গেছে, মাথা আবার ডক্টর দেখাতে যেতে হবে, তাই পাচ্ছি না। তোমার ভক্তদের কাছে আমার অনুরোধ, লাইক শেয়ার সাবস্ক্রাইব যেন করে দেয়। হরে কৃষ্ণ নমস্কার নমস্কার।